স্বামী বিবেকানন্দের জীবন থেকে নেওয়া এই কাহিনীটি আমাদের শেখায় যে কিভাবে জীবনের প্রতিকূলতা এবং ভয়ের মুখোমুখি হতে হয়। তো চলুন স্বামী বিবেকানন্দের জীবনের একটি সত্য ঘটনা বলি। একবার স্বামীজি ধর্মীয় কাজে বারাণসীতে গিয়েছিলেন। বিভিন্ন কাজ সেরে একদিন দুর্গা মন্দির দর্শন করে তিনি ফিরছিলেন। ফেরার সময় সেই মন্দিরের আশেপাশে প্রচুর বাঁদরের বাস ছিল। ফেরার পথে হঠাৎ একদল বড় বাঁদর স্বামীজিকে তাড়া করে। বাঁদরগুলো চিৎকার করতে করতে স্বামীজির দিকে ধেয়ে আসছিল। স্বামীজি ভাবলেন, দৌড়ে পালালে বোধহয় রক্ষা পাওয়া যেতে পারে। এই ভাবনা থেকে তিনি দৌড়তে আরম্ভ করলেন। কিন্তু যত তিনি দৌড়তে থাকছেন, বাঁদরগুলো তার সাথে দৌড়তে থাকে। তিনি যত দ্রুত দৌড়চ্ছেন, বাঁদরগুলো তত তার পিছনে পিছনে ধাওয়া করছে এবং তাকে কামড়াতে উদ্যত হচ্ছে। স্বামীজি বেশ বিপদে পড়ে গেলেন। পালানোর আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে পাশের এক চাতাল থেকে এক বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে চিৎকার করে বলেন, থামুন, পালাবেন না, ওদের মুখোমুখি দাঁড়ান। আপনি ওদের দেখে ভয় পালাচ্ছেন সেটা ওরা বুঝতে পারছে, তাই আরো ভয় দেখাতে আপনার সাথে তারাও দৌড়চ্ছে। বৃদ্ধের সেই গম্ভীর কণ্ঠস্বর শুনে স্বামীজি হঠাৎ থমকে দাঁড়ালেন। স্বামীজির দাঁড়ানো দেখে বাদরগুলো আশ্চর্যভাবে দাঁড়িয়ে রইল। স্বামীজির এই অটল সাহস দেখে বাদরগুলো দাঁড়িয়ে গেল। এরপর স্বামীজি যখন তাদের দিকে এক পা এগিয়ে গেলেন, বাঁদরগুলো ভয় পেয়ে যে যার মতো ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। স্বামীজি পরবর্তীকালে তার বিভিন্ন বক্তৃতায় এই ঘটনাটি উল্লেখ করতেন। তিনি এখান থেকে যে শিক্ষাটি আমাদের দিয়েছেন তা হলো, আমাদের জীবনের সমস্যা বা ভয় ঠিক ওই বাদরগুলোর মতো। প্রতিটি মানুষের জীবনে কম বেশি সমস্যা লেগেই থাকে, কিন্তু সমস্যা থেকে পালিয়ে গেলে হবে না, ভয় না পেয়ে রুখে দাঁড়াতে হবে। আর সমস্যা দেখে যত ভয় পাবো বা পালানোর চেষ্টা করব, সমস্যা আমাদের তত বেশি তাড়া করবে। জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যদি আমরা সাহস সঞ্চয় করে রুখে দাঁড়াই, তবে দেখা যাবে সেই বিপদগুলো নিজে থেকেই কেটে যাবে। স্বামীজির কথায় ভয় পেও না, পিছিয়ে যেও না, সমস্ত কিছুর মোকাবিলা করো, দেখবে সব বিপদ নিজে থেকেই কেটে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।